গাইস আমরা 400 গ্রাম পেঁয়াজি নিয়ে কিন্তু আমরা এখানে এসেছিলাম, এই পেঁয়াজি খাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা এই নৌকাতে এই বিকালের সময়টা উপভোগ করার জন্য কিন্তু এসেছি। আর সবাই আপনাদের দোয়া করবেন এবং সবাই সাথে থাকুন। আমরা এত সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছি, আপনাদেরও উপভোগ মানে আমাদের ভিডিও দেখার মধ্য দিয়ে কিন্তু উপভোগ করতে পারেন। তো চলুন হেলভাবে কেডা আরে আমি বলছি তো তরিকুল কিন্তু একজন দক্ষ মাঝি, আমরা সবাই জানি। দেখা যাক এখন সে কতটা ফলশ্রুতভাবে আমাদেরকে সঠিক গন্তব্যে নিয়ে যায়। আর এই সাইডে দেখেন, ওই দেখেন শ্মশান ঘাট। হ্যাঁ, আর এই গাছের অবস্থা দেখেন, এই বট গাছের অবস্থা দেখছেন, বট গাছের অবস্থা দেখেন একেবারে মানে গাছের জঙ্গলি অবস্থা। আমাদের মান্নান ভাই আছে না এখানে দায়িত্বে, बहुत दिन चले उल्टो पास जाल बोलो মানে জালটা কি জালটা সব খুলে রাখ ঠিক আছে। পানি ফেলালে সমস্যা নেই, তা তুই হয়তো ফোনটা খুঁজে দিস। গাইস আমরা এখন নদীপথে নৌকা যোগে কিন্তু আমরা এই সুন্দর একটা আমাদের যে বিকালের গধূলি রঙের মুহূর্তটা কিন্তু উপভোগ করতেছি। চাইলে কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। তো আমাদের এই যে গোমরপুর পুটিমারার খাল এবং এই যে দেখতেছেন ওই যে শ্মশান ঘাট, আর আমরা সেই নৌকা যোগে নদী পথেই কিন্তু এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছি। গাই দেখতে পাচ্ছেন। আর নৌকা নদীতে বা এই বলেন বা এই নৌকা যোগে পথ চলার কিন্তু মজা অন্যরকম, সেটা কিন্তু আমি নিজেই উপলব্ধি করতে পারছি। কোন দিকে আসছেন? এইদিকে যাবেন না? যাচ্ছি না তো, ও তো ওই দিক যাচ্ছে। না না এই খালে খানে আছে ছোটই ফাঁক দেন তার মানে আমার ভালো ড্রাইভার, ও একই রেট যাচ্ছে, একই রেট ড্রাইভার। বাই 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 বাহ, এই বেদিকে বলো হালকা একটু ঘাসু খেয়েছে। ও চন্দ্রমামার সাথে সাথে আমরা ও ছাগল ছাড়ি তুলতে হবে। ছাগল চলো এবার এই দিক ঘুরে যান, তাহলে আপনার বাড়ি করতে আর নৌকা খাইতে আমি মোবাইলটা নিচে থুই দেনি, তো পানি পড়লেও ভিতরে থাকবে। এই ঘুরে কোনে যাচ্ছে এখন? কোমরে দিয়ে আটকে থাকবেন। সুন্দর করে ভিডিও করতে তাহলে আমি মাথায় কিনে রাখ। ঘুরন দেখতে পাচ্ছেন আমরা এই নদীপথে নৌকা যোগে আসার পরে এই বিকালে সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য কিন্তু আবার সাথে দেখছেন কি নিয়ে আসছি। এটা হচ্ছে আমার পানি দোলামালা ভাস করা, কারণ এটা আমি ভাস করতেছিলাম, তো যার কারণে আরিফুল সুন্দরভাবে ভাস করতে পারিনি। আর এইটা এখান থেকে এটা একটা আছে তরিগুলের, একটা মিজান ভাইটা দিয়ে দিলাম। কাঁচা সুপারি আছে তো, কাঁচা সুপারি দিয়ে নিয়ে আসছি, কারণ আপনারা দুইজনের জন্য কাঁচা সুপারি দিয়ে নিয়ে আসছি, এটা তরিগুলি দিলাম। আর আপনাদের দুজনের জন্য চুন অবশ্যই নিয়ে এসেছি। চুন তরিগুল তুই খাস তো নাকি? এই যে চুন দিলাম। আর মাঝে মধ্যে আমিও পান খাই, কিন্তু এটা বর্তমানে নেশাতে পরিণত হয়ে গেছে। খুব শীঘ্রই এই থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। আর আপনারাও ঠিক আমার মতো নেশাখোর হবেন না। পানের বিষয়ে নেশাখোর হবেন না, ঠিক আছে? আর এই দেখেন, এই টাকা আসছিস কেন? তো দেখেন গাইস, কত সুন্দর মুহূর্তটা আমরা বিকালের সুন্দর মুহূর্তটা কিন্তু এভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু উপভোগ করে থাকি। চাইলে কিন্তু আপনারা পারেন এভাবে উপভোগ করার জন্য, কারণ বর্তমান সময়ে কিন্তু আমরা যান্ত্রিক ইসের গণ্ডিসীমার মধ্যে কিন্তু আমাদেরকে উপভোগ নিয়ে ফেলছি, ঠিক আছে?